পৃথিবীতে যে নিঃস্বার্থভাবে কাজ করে এরা কিন্তু খুবই নীরবে নিভৃতে কাজ করে যায়। এরা জনসম্মুখে নিজেদেরকে কখনো জাহির করে না। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখছি গত কয়েক বছর ধরে এই শ্রীধামে যে ভক্তদের যে থাকা বা অন্যান্য শৌচকাজ যে দারুণ নিদারুণ কষ্ট হয়, সেইটা লাঘবের জন্য মতুয়া মহল তথা সমগ্র সনাতনী মহলের মধ্য থেকে যারা নিবেদিত প্রাণ, যারা নীরবে ভক্তদের জন্য কাজ করতে চায়, তারই একটি বিশাল অংশের দায়িত্ব। এবং এখানে আমাদের মাঝে এক দাদা এখন উপস্থিত আছেন, তিনি এখানে যে প্রায় 8 থেকে 10 বিঘা জমি মানে লিজ নেওয়ার মতো ব্যবস্থা করে এবং এখানে ভক্তদের রাত্রি যাপন থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের সুবিধা দেওয়ার যে কারিগর, আমরা তাকে বা তাদেরকে আমরা সামনে পেয়েছি। একটু তাদের মুখ থেকে শুনবো তাদের এই যে লড়াই বা যুদ্ধ বা ভক্তদের একটু শান্তি দেওয়ার জন্য যে প্রচেষ্টা, তাদের যে পরিশ্রম, তাদের অনুভূতি কী। হ্যাঁ দাদা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রিয় ভক্তবৃন্দ, ইতিপূর্বেই আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন, আমাদের আয়োজন সম্পর্কেও অবগত হয়েছেন। আসলে নতুন করে আর কিছু বলার নাই। দাদা যে কথাটা বলছে, একটা কাজ করতে গেলে আসলে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর সেটা যেহেতু একটা জনস্বার্থে কাজ, এই জনস্বার্থে মানুষের কল্যাণে কোনো কাজ করতে গেলে সেটার চ্যালেঞ্জটা আমার মনে হয় আরও বেশি হয়ে যায়। আমরাও বিভিন্ন প্রকার চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা দৃশ্যমান প্রস্তুতি আমাদের সম্পন্ন করে এনেছি। তো দাদা আমাকে একটা প্রশ্ন করেছে যে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা মনে করেন। আমার কাছে মনে হয় যে আমাদের শৌচালয়ের ব্যবস্থাটা, ওরাকান্দি কেন্দ্রিক বর্তমানে শৌচালয়ের ব্যবস্থাটা সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু গত বছর মাত্র 20টি টয়লেট দিয়ে শুরু করেছিলাম, এবার আমরা সেটা 40টিতে উত্তীর্ণ করতে পেরেছি। আর আপনাদের গত বছর আমরা একটু সুপেয় জলের একটু সমস্যা হয়েছিল। আমরা এবার বাইরের থেকে কোম্পানির থেকে জল নিয়ে এসে আমরা ট্যাঙ্কিতে স্টক করে রেখেছি, ফিল্টারের মাধ্যমে সেটা দিব। এটা একেবারে ওই যে জারকিনের যে জল, আমরা ওটা কিনে এনে আমরা আমাদের 3000 লিটারের ট্যাঙ্কিতে আমরা এটা স্টক করেছি। সেই সাথে থাকছে 2টা মেডিকেল টিম থাকছে, একটা জলছত্র থাকছে। আমাদের টয়লেট ব্যবস্থা তো দেখলেন। এবার সবচাইতে আকর্ষণীয় যে বিষয়টা আপনাদের মাঝে আমরা একটা নূতনত্ব নিয়ে আসছি, সেটা হলো আমরা সোমবার অর্থাৎ 16ই মার্চ দিবাগত রাতে 10টায় 1 মিনিটে আমরা লক্ষ কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠের আয়োজন করেছি। আমরা ধারণা করতেছি 1.5 থেকে 2.25 লক্ষ লোক আমরা এখানে জায়গা দিতে পারবো। আমরা এই জায়গাটায় যত ভক্ত অংশগ্রহণ করব এবং আমরা লাউড স্পিকার পাশে লাগিয়ে দিয়েছি, যাতে আমরা দূর থেকেও কিছু মানুষ আমাদের এই লীলামৃত পাঠে আমরা একসাথে অংশ নিতে পারি। এটা একটা ইতিহাস হতে যাচ্ছে। এই ইতিহাস আপনাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরা ইতিহাসটা তৈরি করতে যাচ্ছি। আমরা চাই আপনারাও আমাদের সাথে ইতিহাসের অংশ হন। এমন সুযোগ হয়তো আর নাও আসতে পারে, যেহেতু অতীতে কখনো হয়নি। আমরা এবার উদ্যোগ নিয়েছি, ভবিষ্যতে আরও বড় পরিসরে যাতে করতে পারি আপনারা আশীর্বাদ করবেন। সর্বসাকুল্যে আমরা আপনাদের কাছে, ভক্তদের কাছে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, আপনারা যদি আশীর্বাদ করেন এই কাজ আমরা প্রতি বছর করে যেতে পারবো। কারণ এখানে তো আমাদের নিজস্ব জমি নেই, আমরা ভাড়া নিয়ে এই কাজটা করে থাকি। তো একমাত্র ঠাকুরের কৃপা আর ভক্তের আশীর্বাদ ছাড়া আমরা এটা করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। আর একটা কাজ টয়লেটের ওই পাশে একটা কাজ করতে গেলে তার প্রধান নিয়ামক হচ্ছে অর্থ। আসলে আপনারা ধারণা করতে পারবেন এটা দেখলে যে আসলে এটা কতটা ব্যয়বহুল। এজন্য আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, যার যে সামর্থ্য আছে, আমাদের যদি কিঞ্চিত হারে আপনারা অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা আরও বেশি সুন্দরভাবে আপনাদের মাঝে বিভিন্ন প্রকার সেবা নিয়ে আসতে পারবো। আর অগ্রিম বলে রাখি, আগামী বছর মহাবারণী স্নানের পূর্বে আপনাদের জন্য আরেকটা বড় চমক নিয়ে আমরা হাজির হব। আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, সেটা হবে স্থায়ী একটা বড় ধরনের চমক। ধন্যবাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবার আশীর্বাদ প্রার্থনা করছি। শান্তি হরিচাঁদ গুরুচাঁদ সত্যভাম অপমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি হরি।